ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক করবেন জেলেন্সকি। ক্ষমতার অপব্যবহারের 4টি ও অর্থপাচারের 21টি অভিযোগে দোষী সাব্যস্ত নাজিব রাজাক, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। পারস্য উপসাগরে 40 লাখ তেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান। F-16 যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ায় 40টি বোমা ফেলল থাইল্যান্ড। ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা। বাংলাদেশি তকমায় 1 বছরে 2200 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। নতুন বছরে আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাতে চায় কিম। তুরস্কে 115 জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 3। ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা। অরুণাচলকে চীনের মূল স্বার্থ হিসেবে অভিহিত করল পেন্টাগন। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় ভয়াবহ মার্কিন হামলা। ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নতি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র সুপরিকল্পিতভাবে বেইজিংয়ের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করছে বলে অভিযোগ তুলেছে চীন। ভেনেজুয়েলার তেলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার নির্দেশ হোয়াইট হাউসের। বাংলাদেশি সন্দেহে ভারতে আবারও মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ। এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।